হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা ইংলিশ আলফাবেটের শুদ্ধ উচ্চারণ উদাহরণ সহকারে। ইংরেজিতে মোট ২৬টি অক্ষর বা লেটার রয়েছে। ২৬টি অক্ষর বা লেটারের কিছু কিছু লেটার এর আমরা ভুল উচ্চারণ করে থাকি। আজকের ভিডিওতে ভুল উচ্চারণের লেটারগুলোর শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করা হবে। তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে কথা বলতে পারবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা সাধারণত ইংরেজির প্রথম অক্ষরটাকে এ বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে এই। তাহলে শুদ্ধ উচ্চারণ এর শুদ্ধ উচ্চারণ এই, তাহলে এটা হবে এই বল, কেই বল, কেই পাবল, এই বল, কেই বল, কেই পাবল। এফ এফ ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ফাইন, ফ্রেন্ড, ফ্রেন্ড। যেই, যেকে আমরা বলবো যেই, জেইলাস, জেইলাস, জেইলাস। কে আমরা বলবো খেই, কে আমরা বলবো খেই। তাহলে অর্থাৎ খ এর মতো উচ্চারণ হবে, যেমন কিংডম না, কিংডম, কিংডম। খাইট, খাইট, কিং, কিং, কাইন্ড, কাইন্ড। ওকে আমরা বলবো ও, ওর শুদ্ধ উচ্চারণ হচ্ছে ও। ওপেন, ওপেন, ওপিনিয়ন, ওপিনিয়ন। গো, গো। এটাকে আমরা পি বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে ফি। এটাকে আমরা পি বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে ফি। যেমন ফি ই এন, ফ্যান, ফ্যান, ফেনিক, ফেনিক। পিপল, পিপল। পাবলিক, পাবলিক। এটাকে আমরা কিউ বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে কিউ, অর্থাৎ খ এর মতো উচ্চারণ। তাহলে কুইন, কুইন, কুইন। কুইক, কুইক, কুইক। এটাকে আমরা আর বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে আ, আ। যেমন নাম্বা, নাম্বা, অর্থাৎ আর সাইলেন্ট থাকবে। ইংরেজি ভাউল এর পরে অর্থাৎ এ ই আই ও ইউ এর পরে সাধারণত আর এর উচ্চারণ হয় না। নাম্বা, নাম্বা। সুপা, সুফা। নভেম্বর, নভেম্বর। এটাকে আমরা টি বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে ঠি, ঠি। স্টেবল, স্টেবল, স্টেশন, স্টেশন। টাইম, টাইম। টেকনিক, টেকনিক, টিম্বার। এটাকে আমরা ভি বলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ হবে ভো, ভো। যেমন ভোট, ভোট। ভ্যালু,